হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার বাপের বাড়িতে আরেকটি সকালে তোমাদের সঙ্গে দেখো, এই যে উঠেছি কিন্তু অনেক লেটে উঠেছি, মানে চা খাওয়ার টাইম পুরো পার হয়ে গেছে। এই যে সকালে কিন্তু খাওয়ার টাইম, মানে ভাত খাওয়ার টাইমে আমি কিন্তু উঠেছি। মানে আর কি বলবো, আমার বোনেরা কিন্তু এখানে সব আর কি চা টা খেয়ে সব বসে আছে, তো অনেকক্ষণ ধরে ফোন টোন দেখছে। আর এদিকে দেখো মা তো সকালে চান করে, তো এদিকে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে তারপরে মা চান করবে। তো মা কিন্তু আমার জন্য চাটা করে রেখেছিল। তো যাই হোক, এইদিকে দেখো আমি একটু চা নিয়েছি, আর আমার আর কি বোন এদিকে আমাকে চাটা আর কি গরম করে দিচ্ছে। তো এই যে মুড়ি বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছে, আর মাম্মাকেও একটু দুধ খাওয়াবো, কারণ মাম্মাও কিন্তু আমার সঙ্গে লেটেই উঠেছে। তো সেই জন্য, আর হ্যাঁ, চা করবে মানে একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য আর কি বোনকেও দেওয়া হয়েছে, মানে ও আর কি খেয়ে নেবে। মানে শীতের দিনে চা কিন্তু এক থেকে দুবার একটু বেশি হলেও ক্ষতি হয় না, কারণ ভালো লাগে খেতে। মানে ওইদিকে দুদিকে রান্না হচ্ছে, মানে মা ওইদিকে উনুনে ভাত টাতগুলো করছে, আর এদিকে দেখো পুরো গ্যাসে আমি করছি একটু ডাল। তো আমি আবার বেরোবো, তো মাম্মাকে নিয়ে আর কি আইসিডিএস স্কুলে যাব। তো ওর ভিটামিন তেলটা কিন্তু নেওয়া হয়নি, আমি ফোন করেছিলাম, জ্বর টর ছিল সেই জন্যে। আর জ্বর সর্দি কাশি হলে কিন্তু ভিটামিন তেলগুলো নেওয়া যায় না, তো সেই জন্য আজকে একটু কম আছে, তো ফোন করে আর কি আজকে যাব। তো সেই জন্য মাকে একটু যাওয়ার আগে হাতিয়ে দিচ্ছি, তো গ্যাসে আমি আর কি ডালটা করে দিচ্ছি, আর মা বাকি ভাত তরকারি সেগুলো আর কি উনুনে করবে। তো যাই হোক, আমি এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আর কি মুসুরির ডালটা করব, কারণ মুসুরির ডালটা কিন্তু বেশ একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কি হয়, মানে ডালের বেশ গন্ধটা বেশ ভালোই আসে। আর এদিকে আমি একটু ডাল সেদ্ধর মধ্যে জলও দিয়ে তার মধ্যে একটু হলুদও দিয়ে গুলে দিয়েছি। তো আমি কিন্তু এইভাবেই করি, আমার না মানে কি বলবো, ভালো লাগে, মানে এইভাবে করতে রান্না ভালো লাগে। মানে কি বলবো, আগের থেকে একটু রেডি করে নিলাম, আর অতিরিক্ত গরমের মধ্যে হলুদটা দিলে কিন্তু দলা পাকিয়ে যায়, সেই জন্য এইভাবে দিই। তো এদিকে দেখো আমি তোমাদের দাদা আর মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আইসিডিএস স্কুলে। আর এই রাস্তাটি কিন্তু এত সুন্দর করে দিয়েছে, মানে কি বলবো। আর মাঝে একদিন যখন গিয়েছিলাম তখন না পুরো একদম রাস্তাটা একদমই খারাপ ছিল। তো দেখো রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে, একদম প্লেন সুন্দর নতুন করে রাস্তাটা কিন্তু করে দিয়েছে এরা। ওই জায়গা নেই। হ্যাঁ, হাত গরম, এমনি সকাল থেকে অসুবিধা হয়নি। এটা একটু বাদি দাও, এটা বাদি দেবো? হচ্ছে এটা ওই বাদি দেবো বলে একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বারো শোনা বাঁকা বাঁকা চোদ্দগুলো তিন সমান কি খাস তুই? খাওয়ার থেকে বমি করে বেশি। ইয়াস না ভালো লাগছে, দল ভালো লাগছে না, সব ছেলে নামতে চায় না। এবার নামাই, এবার নামিয়ে দেই। এদিকে আস না, পলিকার নেই না? হ্যাঁ আছে ব্যাগে। আমাদের কিচেন থেকে দাও। হ্যাঁ 100 আপনার মেয়ে ভালো আছে? হ্যাঁ। বাবা দাঁড়াও দাঁড়াও। খাও 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 এ ভালো জিনিস, গাছ পান খুব ভালো, খুব ভালো। শোনে বেটা গরম গরম ওই তো ওটা মুঠি গায়ে দে দে, মুঠি লেগে গেছে। ওরে শোনা রে, এটা সারা গায়ে এটা ভালো জিনিস ভিটামিন। আর তো ওদের নেই বলো, তো হয়ে গেছে। মাম্মার যা যা দরকার ছিল আইসিডিএস স্কুলে, মানে ওয়েট হাইট তারপরে ভিটামিন তেল যেগুলো খাওয়ানোর সব কিছু কমপ্লিট করে তারপরে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে কিছু জামা কাপড় কাচবো তোমাদের দাদার, তারপর যাব মায়ের ওখানে। মাম্মা কিন্তু আগে বুঝতে পারিনি যে আমরা আর কি বাড়িতে আসবো। ও তো এখন বাড়িতে এসে দেখো গাড়ি থেকে নামতেই চাইছে না, মানে ও এখন যাবে ওর দিদুন বাড়ি, মানে আমার মায়ের ওখানে। তো এই যে জোর জবরদস্তি করে আর কি বুঝিয়ে সুঝিয়ে তারপরে তোমাদের দাদা আর কি গাড়ি থেকে ওকে নামাচ্ছে। তো বাড়িতে তো তোমরা জানো তোমাদের দাদা আর কি বাড়ির থেকে যাবে, তো টুকটাক কিছু কাজ আছে সেই জন্য আর কি বাড়িতে আসা। এদিকে আমি দেখো কাচাকুচি করে পুরো সেই জামা কাপড়গুলো মেলে ছাদে মেলে দিয়েছি। তো মেলে টেলে এই যে একটু শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাও আর কি চান টান করে নিয়েছে, মাম্মারও চান টান করিয়ে নিয়ে তারপরে আবার যাচ্ছি মায়ের ওখানে। তো এই যে দেখো
বেশ ভালোই লাগছে, মানে বাড়ি থেকে চান টান করে যাচ্ছি। এইদিকে তো সবাইকে আর কি বোন দেখো খেতে দিচ্ছে, মানে আমরা ছিলাম না বলে। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে ওদেরকে আর কি ভাত দিয়ে দিচ্ছে। তো আমরা একটু বেরোবো, আমরা যাব একটু আমাদের প্রান্তিকের মেলায়, মানে ওখানে 25শে ডিসেম্বর উপলক্ষে, মানে তার আগের থেকে মেলা শুরু হয়ে গেছে, তো সেই মেলায় যাব। আর এদিকে দেখো মাম্মা এসেই কিন্তু আর কি কাগজ টাগজ কুচানো শুরু করে দিয়েছে, মানে ও তো যে এখানেই আর কি জোর পায়, মানে জ্বালাতন করার, তো সেই জন্য আর কি বাড়িতে যেতে চায় না। এদিকে কিন্তু আমরা দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে আমরা বেরোচ্ছি সেই মেলায়। আর আমি এদিকে তো পুরো একটা চুড়িদার পরে বসে আছি, মানে কি বলবো ভালো লাগছে না, কি বলো তো, এত পরিমাণে ঠান্ডা। আর মাম্মা তো মানে কি বলবো এত খুশি, মানে ও যে ওর পাপার সঙ্গে বেড়াতে যাচ্ছে, সবাই রেডি হয়ে গুছিয়ে, ও একটু লিপস্টিক মাখবে এরকম তো বায়না করছে। তো যাই হোক চলো, এদিকে আমার মেয়ে আর কি ভিডিওটা কিন্তু করছে, আর আমার মা বোন টোন সবাই রেডি। আর বেশ ভালোই শীতটা পড়েছে। আর আমার বোন কিন্তু দেখো এদিকে জিন্স প্যান্ট পরেছে, তো ওকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা বলো। তো যাই হোক চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এখানে এসে গেছি, আর এখানে তোমার দাদা গাড়িটা রাখছে। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে বাইরে, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তারপরেও এই যে মেলা দেখার একটা আনন্দ, সবাই মিলে চলে এসেছি, মানে পুরো ফ্যামিলি নিয়ে। তো চলো গাড়িটা রেখে তারপরে যাই মেলার ভিতরে। দাঁড়াও। বৌদি কই? বৌদি ওয়াও, একটা জোরে হাত তালি ওদের জন্য। সেই যে সুরে
কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো অব ময়ূর পক্ষী তোমারি তোরে বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা ওরে বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা মিঠুন গায়ে তোর গায়ে রাজা বল্লভ রে লটবা ও বল্লভ রে বল্লভ রে লটবা ও বল্লভ রে আর কাইও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী আর কাইও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি হাসো যদি আকাশে চাঁদের হাসে পথে চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে ঘর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হাতে যদি ঘর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হাতে যদি শুধু প্রেমেরই পাহাড় তুলিয়া মেলা টেলা ঘুরে তারপরে সবার জন্য নেওয়া হলো কেক। রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা, তো রাত অনেক হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।